হাই এভরিওয়ান, দিস ইজ এম খান। আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল ইংরেজি শেখার ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেলস ওয়ান ইউটিউব, ইংলিশ উইথ এম খান। আজকে হাজির হয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সের বিভিন্ন ধরনের ব্যবহার নিয়ে। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার আমাদের বাংলা বাক্যে এবং ইংরেজি বাক্যে সবচেয়ে বেশি হয়ে থাকে। আমরা অজান্তে কিন্তু বাংলায় এত বাক্য বলে ফেলি যেগুলো ইম্পারেটিভের অংশ, এটা কিন্তু আমরা জানি না। আজকে জানিয়ে দিব যে ইম্পারেটিভ সেন্টেন্সে সেই ধরনের বাক্যগুলোকে কিভাবে ট্রান্সলেট করা হয়। তাহলে প্রথমে জেনে নেব ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় যে বাক্যের মাধ্যমে আপনি কাউকে আদেশ দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন বা অনুরোধ করছেন বা সাজেশন দিচ্ছেন বা ইনস্ট্রাকশন দিচ্ছেন। এই ধরনের বাক্য যখন আমরা বলতে যাব সাবজেক্টকে ছাড়া, তখন আমরা ইম্পারেটিভ স্ট্রাকচারে গঠন করব। যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট শুরুতে আসবে না, তবে মনে রাখবেন সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স দুই রকমভাবে গঠিত হয়, অ্যাফার্মেটিভ ফর্মে এবং নেগেটিভ ফর্মে। অ্যাফার্মেটিভ ফর্মে কীভাবে গঠন হয় এই বাক্যগুলো আপনারা জেনে নিন। বাংলায় যখন আমরা সাবজেক্টকে উল্লেখ না করে যখন তাকে কিছু বলবো, তখন ইম্পারেটিভ স্ট্রাকচার ব্যবহার করব। যেমন এসো, যাও, ওখানে যাও, বড়দের সম্মান করবে, ট্রাফিক রুলস মেনে চলবে, বেরিয়ে যাও, বাইরে এসো। এই ধরনের বাক্যগুলো আমরা বলি না? তাহলে এই ধরনের বাক্যকে ইংরেজিতে কীভাবে গঠন করবো? শুরুতেই মনে রাখবেন ভার্ব ব্যবহার করবেন, যেটা মেন ভার্ব। যেমন এসো, শুধু একটা ভার্ব কাম, এখানে এসো কাম হিয়ার, যাও গো, ওখানে যাও গো দেয়ার, বেরিয়ে যাও গেট আউট, বড়দের সম্মান করবে রেসপেক্ট ইউর এল্ডার্স, ট্রাফিক রুলস মেনে চলবে ওবে দ্য ট্রাফিক রুলস। এইভাবে বাংলা বাক্যগুলোকে আপনি গঠন করুন। মনে রাখবেন এই ধরনের বাক্য আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। আর রুলস খুব সিম্পল, আর এইগুলো বাক্য আমরা অহরহ বলে থাকি। এই খেতে বসো, পড়তে বসো, বাইরে যাও, স্নান করে নাও, বলি না? তো এই ধরনের বাক্যগুলোকে আপনি ইংরেজিতে বলতে শিখে নিন। এবার আমরা জেনে নেব যে এর নেগেটিভ ফর্ম কিভাবে গঠিত হয়। নেগেটিভ ফর্ম গঠন করতে গিয়ে মনে রাখবেন প্রথমে আমরা ব্যবহার করব ডোন্ট বা ডু নট, যে কোনো একটা। তাহলে এটা কোন ক্ষেত্রে বোঝাবে? নিষেধের ক্ষেত্রে, নিষেধ, যেটা করা যাবে না। ক্লিয়ার? যেমন ডোন্ট ডু দিস, একদম এটা করবে না। ডোন্ট ডিস্টার্ব মি, একদম ডিস্টার্ব করবে না। ডোন্ট গো দেয়ার, ওখানে যাবে না। ডোন্ট ইনসাল্ট এনিওয়ান, ডোন্ট হেট এনিওয়ান। আমরা বলি না? তাহলে এইভাবে আমরা নেগেটিভ বাক্য গঠন করব। এই খেলিও না, পড়িও না, এই খেলবে না, এই হাসবে না, বড়দের অসম্মান করবে না। এই ধরনের বাক্য করতে গিয়ে আমরা ডোন্ট ব্যবহার করব। তাহলে আমরা কি দেখলাম? যে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম দুটোই দেখে নিলাম আমরা। তাহলে হ্যাঁবাচক যদি কিছু বলতে যান, তাহলে হ্যাঁবাচকের গঠন ব্যবহার করবেন। আবার যখন নাবাচক ব্যবহার করতে যাবেন, তখন কিন্তু নাবাচকের গঠন করবেন। মনে থাকবে? এবার চলে আসি, আমরা অনেক সময় বাক্যে বলে থাকি, কি বলে থাকি? চলো খেলি, এই খেলা যাক। মনে রাখবেন, চলো খেলি বা খেলা যাক একই জিনিস। পড়া যাক, চলো পড়ি, চলো শুরু করি বা শুরু করা যাক। এই ধরনের বাক্যগুলো বলি না আমরা? এই ধরনের বাক্য বলবো আমরা কিভাবে? লেটস। লেটস, এখানে যে লেটস, এখানে মানে মি, আমাকে বোঝাচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে। লেটস প্লে, এই চলো খেলা যাক। এই ধরনের বাক্য গঠন করবো কি দিয়ে? লেটস দিয়ে ভার্বটা বসিয়ে দেবেন, লেটস দিয়ে ভার্বটা। যেমন খেলা যাক বা চলো খেলে, লেটস প্লে। শুরু করা যাক, লেটস স্টার্ট। চলো পড়া যাক বা চলো পড়ি, লেটস স্টাডি। কিছু খাওয়া যাক, লেটস ইট সামথিং। তাহলে এইভাবে বাক্যগুলো গঠন করবেন। লেটের আরেকটা গঠন রয়েছে, যেটা ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার। যদি লেটের পরে অবজেক্ট চলে আসে, তখন তার মানে হবে কি? যে অবজেক্টটা আসবে তাকে ওটা করতে দেওয়া বা বলতে পারে। ভার্ব যেটা থাকবে তার সঙ্গে ওটা ওকে অ্যালাউ করা। যেমন লেট হিম থিঙ্ক, তাকে ভাবতে দাও। লেট হিম গো, তাকে যেতে দাও। তাহলে কি আসছে? যে লেটের পরে যে অবজেক্টটা থাকবে তাকে ওই জিনিসটা করতে দাও, তাকে বসতে দাও, লেট হিম সিট ডাউন। তাকে বলতে দাও, লেট হিম স্পিক। আমরা এইভাবে বাক্য ব্যবহার করব। আবার কি নাউনা নিয়ে আসতে পারি আমরা, লেট রোহিত প্লে, রোহিতকে খেলতে দাও। তাহলে এই ধরনের বাক্যর ক্ষেত্রে আমরা ব্যবহার করব লেট। তাহলে এই ধরনের বাক্য আপনি নিজেও বানাতে পারবেন, তবে মনে রাখবেন লেটের পরে সবসময় অবজেক্ট বসবে। মনে থাকবে? দিয়ে ভার্ব। আমরা এই ভিডিওর মাধ্যমে কি শিখলাম? ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে বাক্য গঠন করতে হয়। ইম্পারেটিভের গঠন আমরা কি দেখলাম? যে সাবজেক্ট ছাড়া বাক্য শুরু হবে। এবার চলে আসি যে অনুরোধার্থে। যে অনেক সময় আমরা কি করি? ইম্পারেটিভ সেন্টেন্সে অনুরোধ করি না,
আমাকে একটু আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে খেতে দাও, তাহলে কি প্লিজ হেল্প মি, প্লিজ টেক ইট, প্লিজ স্টপ। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বিভিন্ন গঠনগুলো দেখে নিলাম। তাহলে অ্যাফার্মেটিভ গঠনও দেখলাম, নেগেটিভ গঠনও দেখলাম, আবার লেট দিয়ে বাক্য গঠন করাও দেখলাম, আবার প্লিজ দিয়ে বাক্য গঠন করে দেখলাম। তাহলে এই 4 ধরনের আমরা সিস্টেম কিন্তু পেয়ে গেলাম। যতগুলো এক্সাম্পলস বা উদাহরণ এই ভিডিওর মাধ্যমে দেওয়া হলো, একে কেন্দ্র করে আপনি আরও হাজার বাক্যগুলো বলতেই থাকুন, কারণ ছোট ছোট বাক্য বলতে থাকুন। বড় বাক্য বানাতে পারবেন না শুরুতে, তো ভার্ব দিয়ে শুরু করুন, তারপরে কিছু লাগান, দিয়ে বাক্যটাকে বড় করুন। তো মনে রাখবেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এইটুকুই থাক, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন টপিক নিয়ে, যেটা আপনাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ হবে। তবে একটা কথা মনে রাখবেন, যারা এখনও পরবর্তী ভিডিও যারা দেখতে চান, বা আমার আগের যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো যদি দেখে আপনি ইংরেজিটাকে আরও ভালোভাবে শিখতে চান, তো যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তাহলে আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।